নরম, কারণ বাংলার জমিন তারা দেখেই না, এসি রুমের মধ্যে বসে থাকে, আর বাংলার মুসলমানদের টাকাটুকু মারে নিয়ে বিদেশে বাড়ি বানায়, ঠিক কিনা? এই নেতা যদি আপনি বাছাই করেন, তাহলে আপনার আমার কপালে যে দুঃখ ঘটে গেছে আরো কঠিন অমানিসা আসতেছে। সেই জন্য সিদ্ধান্ত গ্রহণ করুন, নবীর আদর্শের যে নেতা হবে আমরা তাকেই নির্বাচন করবো, ঠিক কিনা? কোনো ঘুষ করতে নয়, কোনো দুর্নীতিবাজকে বাংলার জমিনের নেতৃত্ব আর দিতে দেব না, ঠিক কিনা? নবীজি বলে, আয়েশা, সাহাবীরা 2 ঝুড়ি মাটি ফেলায়, আমি নবী 3 ঝুড়ি মাটি নিয়ে গিয়ে ফেলে দেই। নবীজি কঠিন পরিশ্রম করে মাটি কাটে, ফল খনন করে, সাহাবীদের পেটে খাবার নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ক্লান্ত ক্ষুধার্ত। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কাজ করতে পারি না, পেটে পাথর বেঁধেছি। নবীজি বলে, সাহাবীরা তোমরা দেখো, আমিও নবী নিজে পেটে পাথর বেঁধেছি। সাইয়েদনা জাবির ইবনে আব্দুল্লাহ সাহাবীদের সাথে নবীর সাথে কাজ করে, খাল খনন করে। নবীজির চেহারা দেখে আর জাবিরকে ভালো লাগে না। দিনের নামে এত পরিশ্রম করে, আমাদের জন্য এত পরিশ্রম করতেছে, ক্ষুধার্ত, নবীকে কিছু খাওয়ানো যায় কিনা? আল্লাহু আকবার। আজকে কটূক্তি করি যে হুজুররা খালি দাওয়াত পাইলে দৌড়ায়। এই হুজুরদের ভালোবাসা যদি না থাকে, জমিন থাকবে না, ঠিক কিনা? কোন হুজুর কি কারো সম্পদ মেরে খাচ্ছে? কোন আলেম কি মেরে খাচ্ছে? খাই নাই। এখন বিষয় হলো, যারা মেরে খাচ্ছে তাদেরকে আমরা সমর্থন করি। নবীজি ক্ষুধার্ত, সাহাবী দেখলো নবীজি ক্ষুধার্ত, নবীজিকে কিছু খাওয়ানো যায় নাকি? বিবিকে বললো, হে বিবি, বাসায় কি আছে? বললো, 3.5 কেজি গম আছে, জব আছে, আর ছোট্ট একটি ছাগল আছে। যদি অনুমতি দেন, এই ছাগল আর 3.5 কেজি 3.5 কেজি জব গুঁড়া করে নবীর জন্য রুটি বেনে আমরা তাকে খাওয়াবো। জাবির ছাগলটা জবাই করলো, বিবিকে বললো, রুটি তুমি বানাও, আমি নবীকে দাওয়াত দেয়। বিবি বলে, স্বামী, গোপনে নবীকে দাওয়াত দাও। আমাদের যে খাবার, এই খাবার কমপক্ষে 3-4 জন বা 5 জন চলবে, বেশি মানুষকে দাওয়াত দেওয়া যাবে না। খন্দক খনন করতেছে, কিতাবের মধ্যে আছে, খন্দক খননের সময় নবীজির সাথে সাহাবী ছিল 3000। কত? জাবির রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসে, বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে সহ 2-3 জন সাহাবীর আমার বাড়িতে দাওয়াত। কানে কানে বলে, আপনি দয়া করে আমার বাড়িতে আসুন। নবীজি যখন দাওয়াত পায়, তখন ঘোষণা দেয়, সাহাবীরা, আমার সাহাবী জাবির তোমাদেরকে দাওয়াত করেছে। আল্লাহু আকবার। জাবির রাদিয়াল্লাহু তাআলার মাথা ঘুরে গেছে যে 3.5 কেজি জব, গম আর একটা ছোট্ট ছাগল, 4 জন 5 জন বা 10 জনই চলবে। নবীজি 1500-3000 সাহাবীকে দাওয়াত দিল, কিভাবে সম্ভব? দৌড় মারছে বাড়িতে। বিবি সর্বনাশ হয়ে গেছে, কি হয়েছে? নবীজিকে সকল সাহাবীকে দাওয়াত দিয়েছে। নবীজি বলে দিয়েছে, জাবির, আমরা যাচ্ছি, তুমি রেডি করে নাও, তবে আমরা যাওয়ার পর খাবার পরিবেশন করবে। বিবি বলে, স্বামী চিন্তা করবেন না, পরিবেশন হবে না, নবী যেহেতু বলেছে, নবীর মাধ্যমে ব্যবস্থা হবে। জাবির রাদিয়াল্লাহু তাআলার বাসায় চলে যায়। নবীজি তার সাহাবী 1500 মতান্তর 3000 সাহাবী নিয়ে জাবির রাদিয়াল্লাহু তাআলার বাড়ি উঠানে যায়। সাহাবীদের বলে, তোমরা সুন্দর হয়ে বসে যাও। নবী বলেন, হে জাবির, তোমার কি খাবার রান্না করেছো? খাবারের ঢাকনাটা উঠাইবে না, রুটি বানানো শেষ করো না, বানাতেই থাকো। জাবির রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী রুটি বানায়। নবীজি সাহাবীদেরকে 1-2 করে রুটি সবাইকে দেয়, আর জাবির রাদিয়াল্লাহু স্ত্রী রুটি বানায়। পাতিলের মধ্যে ছোট ছাগল জবাই করে রেখেছে। ওই তরকারি ছাগলের গোশতগুলো নবীজি বিসমিল্লাহ বলে বরকতে হাত দিয়ে সাহাবীদেরকে দেয়। সুবহানাল্লাহ। রুটি বানাই নবীজি নিজ হাতে রুটি সাহাবীদের দেয়, ওই খাবারটুকু সাহাবীদের দেয়। দেখতে দেখতে 3000 সাহাবী একটা ছোট্ট ছাগলের মাংস আর 3.5 কেজি জবের আটার রুটি সবাই খেলো। নবীজি নিজেও পেট ভরে খেলেন। জাবির রাদিয়াল্লাহু বলে, আমিও নিজে পেট ভরে খেলাম, স্ত্রীও খেলো। তারপরে পাতিলের ঢাকনা আলোক করে দেখি, উল্টায় দেখি পাতিল ভর্তি যেরকম গোশত ছিল আর রুটি যা ছিল, সেই রুটিগুলো আছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলার বরকত, নবীজির হাতের বরকত। যদি আমি আপনি মানুষকে খাওয়াই
দেওয়ার দাওয়াত দেয়, ওই সাহাবী নবীকে জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামু খায়রুন, ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইসলামু খায়রুন, দুটি জিনিস হলো উত্তম, ইসলামের মধ্যে দুটি উত্তম কাজ, একটা হলো তুমি মানুষকে বেশি বেশি খাওয়াও আর সবাইকে বেশি বেশি সালাম দাও। আল্লাহু আকবার। দেখবেন এই যে আয়োজনগুলো হয়, বাড়িতে যে আয়োজন করেন, তরকারির যে স্বাদ, এগুলো মজলিসে আয়োজনের তরকারির স্বাদটা আলাদা হয়, ঠিক কি না? অনেক বিমান দেখবেন এই তরকারির প্রতি তার কি আলাদা আকাঙ্ক্ষা থেকে, আমাকে একটু পার্সেল করে দেন, কারণ যখন যে খাবারে যত হাত বেশি সেই খাবারে আল্লাহর বরকত বেশি, সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই নবীর সুন্নাতকে নিয়ে, দাওয়াতকে নিয়ে কটূক্তি করি। আরে আপনি খাওয়াইতে পারেন না, সমস্যা নাই, কটূক্তি করেন না। রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? ওই আল্লাহ বান্দাকে খাওয়ায়, আল্লাহ বান্দাকে সম্মানিত করে, আল্লাহ বান্দার সবকিছু নিয়ন্ত্রণ করে। আমি আপনি কেন কটূক্তি করি? ওটা বুঝতে হবে। যদি নবীর সুন্নাতকে নিয়ে কটূক্তি করি, নবীর ওয়ারিসদের নিয়ে কটূক্তি করি, বুঝতে হবে আমার কপাল পুড়েছে, ঠিক কিনা? ওই নবীর ভালোবাসা কলিজায় রাখতে হবে, নবীর উম্মতকে ভালোবাসতে হবে, আলেমদের ভালোবাসতে হবে, ঠিক কিনা? ভালো যদি বাঁচতে না পারেন, তাদের নিয়ে কটূক্তি করবেন না, ষড়যন্ত্র করবেন না, ষড়যন্ত্র করে আল্লাহ বদরাজ করবেন না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। নবীজি সাহাবীদের নিয়ে খাওয়া দাওয়া শেষ, আবার ফিরে গেলেন খন্দকের খনন শুরু করার জন্য। ক্ষুধা মিটে গেল, প্রচন্ড শীতের ভেতর কাজ করে কাফের